আমি এই প্রত্যাশা ব্যক্ত করি যে আগামী দিনে দেশ গঠনে বিশেষ করে ধর্মীয় বিষয়ে আমাদের এক্সপার্টিস আছে। সেই জায়গা থেকে আমি জনাব তারেক রহমান সাহেবকে রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো ধরনের পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছি। এই পয়গাম আমি আজকের মঞ্চ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তাদের অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক এবং তাদের মূল নেতা, আগামী দিনে তাদের কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে দিয়ে এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে সকল প্রতিযোগীদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওটা করার পরে হয়তো কওমি অঙ্গনের অনেকেই, খেলাফত মজলিস, তারপর চরমনাই পীর সাহেবের অনেকেই যারা মামুনুল হক সাহেবকে পছন্দ করেন, হেফাজতের নেতারা অনেকে হয়তো আমার উপরে ক্ষিপ্ত হতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিএনপি একটা ধর্মনিরপেক্ষতাবাদী দল। তারা ক্ষমতা আসলে পরে ইসলাম প্রতিষ্ঠা করবে না, দীর্ঘ 53 বছরেও করে নাই, কয়েকবার ক্ষমতা আইছে, এটা তো আপনারা ভালো করে জানেন। জামাত ইসলাম তাদের সঙ্গে জোট করেছে কী কারণে? তারা করেছিল তাদের স্বার্থে। জামাত ইসলাম তাদের স্বার্থে করেছিল কারণ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার মতন এককভাবে নির্বাচন করে ক্ষমতা যাওয়ার মতন পরিবেশ এবং সেই ধরনের জনসমর্থন, সেই ধরনের অ্যাবিলিটি জামাত ইসলামের ছিল না। যার কারণে বিভিন্ন সময় আওয়ামী লীগকে হটানোর জন্য, আওয়ামী লীগ থেকে এই দেশকে বাঁচানোর জন্য বিএনপির সাথে জোট করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সেটা ভিন্ন কথা, কিন্তু এখন তো আর সেই পরিবেশ নাই। এখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, এখন তো আর বিএনপির সাথে থাকার কোনো প্রয়োজন নয়। এখন বাংলাদেশে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে জামাত ইসলামের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে, ইসলামের পক্ষে, ইসলাম প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ আগ্রহ দেখাচ্ছে। তখন তো আর ধর্ম নিরপেক্ষতাবাদী এই দলের সঙ্গে থাকার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা লক্ষ্য করলাম প্রিয় দর্শক, মামুনুল হক সাহেব তিনি চরমনাই পীর সাহেবের মহাসমাবেশে আসলেন না। দাওয়াত তাকে দেওয়া হয়েছে, অবশ্যই তার দলের নেতাকর্মীরা এসেছিলেন, কিন্তু উচিত ছিল তার আসা, এখানে বক্তব্য দিয়া। কিন্তু তিনি এখানে না এসে তিনি চলে গেছেন পরবর্তীকালে আপনার 1 জুলাই যে বিএনপি যে প্রোগ্রাম করেছে সেখানে চলে গেছেন। ভালোই, সেখানে গিয়ে তিনি তারেক রহমানের সাথে একত্রতা প্রকাশ করেছেন, বিএনপির সাথে একত্রতা প্রকাশ করেছেন, তাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং ধর্মীয় বিষয়ে যদি কোনো সহযোগিতার দরকার হয় সেটাও তিনি আশ্বাস দিয়েছেন বিএনপিকে। তার মানে তিনি এমনভাবে বক্তব্য দিয়েছেন যে আগামীতে বিএনপি ক্ষমতা আসলে পারে তাকে মন্ত্রী বানাবে, ধর্ম বিষয়ক মন্ত্রী বানাবে। তো এই ধরনের চাটুকারিতা, এই ধরনের দালালি না করলেই পারতেন মামুনুল হক সাহেব। অনেকে হয়তো আমার উপরে ক্ষিপ্ত হবেন ভাই, কিন্তু আমি এই সময় এই যে ইসলামী দলগুলোর ব্যক্তিরা ওই ধর্ম নিরপেক্ষতাবাদী দলের সাথে গিয়ে সেখানে গিয়ে তাদের পক্ষে কথা বলা, তারপরে তাদের দালালি করা, এটা আমি পছন্দ করতেছি না। কারণ আগের সেই রাজনীতি আর এখনকার রাজনীতি কিন্তু এক না। এখন যেখানে ইসলামী দলগুলো সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠার কথা চিন্তা ভাবনা করতেছে, তখন আপনার ইসলামী দলগুলোর মধ্যে না থেকে আপনার বিএনপির সাথে গিয়ে জোট করার চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে খুশি করার চেষ্টা করতেছেন, এটা কিন্তু মেনে নেবে না দেশের জনগণ। এই ক্ষেত্রে আমি আপত্তি জানিয়েছি মামুনুল হক সাহেব যে বিএনপির প্রোগ্রামে গিয়ে যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। হ্যাঁ, একটা দলীয় প্রধান হিসেবে, যেহেতু তিনি খেলাফত মজলিসের একজন প্রধান সভাপতি, তিনি দলীয় নেতা হিসেবে যদি দাওয়াত পেয়ে থাকেন তিনি সেখানে যাইতে পারেন। যাওয়ার পরে তিনি সেখানে তার দলের কথা তুলে ধরবেন, তিনি ইসলাম প্রতিষ্ঠার কথা তুলে ধরবেন। সেখানে তিনি সেটা না বলে তিনি এমনভাবে মেনু করে কথা বলেছে, মনে হচ্ছে তিনি বিএনপিরই কোনো অঙ্গ সংগঠনের একটা দলের সভাপতি, তিনি এরকমটাই মনে হচ্ছে। কেন এইভাবে মেনু করে কথা বলবো কেন? একটা দলের প্রধান হিসেবে, ইসলামী দলের নেতা হিসেবে আপনাকে সেভাবে গরম বক্তব্য দেওয়া উচিত ছিল। এই যে বিএনপি যে 10 মাসে যে অপকর্ম করেছে সেগুলো আপনার তুলে ধরার দরকার ছিল। বিএনপিকে ইসলামের পথে আসার জন্য আহ্বান জানানোর কথা ছিল। ধর্ম নিরপেক্ষতাবাদ এইগুলো বাদ দিয়ে ইসলামের পথে আসার কথা বলা ছিল, ইসলাম প্রতিষ্ঠার কথা বলার কথা ছিল, সেগুলো আপনি বলতে পারেন নাই। এই জন্যই আমি এই আপত্তিগুলো জানিয়েছি। প্রিয় দর্শক, আমার কথায় অনেকে হয়তো মন খারাপ করবেন, কিন্তু করা কিছু নয়। এই সময় আমি মনে করি যে ধর্ম নিরপেক্ষতাবাদীদের সঙ্গে জোট করা, তাদের সঙ্গে আগ্রহ প্রকাশ করা, তাদের সামনে গিয়ে মেনু করে কথা বলা, এগুলো পছন্দ করতেছি না আমি। ঠিক আছে, আমার কাছে স্পষ্ট বক্তব্য, এই ধরনের বক্তব্য যারাই দেবে, এই ধরনের কাজ যারাই করবে, যে দলের নেতাই করুক না করুক, জামাত ইসলামের নেতারাও গিয়ে যদি এই ধরনের বক্তব্য দেয় মেনু করে এবং তাদের দলের যে ভাবমূর্তি আসে সেটা যদি বজায় না রেখে বক্তব্য দেয়, তাহলে তার বিরুদ্ধে আমি কথা বলবো। বোঝার নাই ব্যাপারটা? প্রিয় দর্শক, অনেকে আমার বিরুদ্ধে কথা বলবেন, মন খারাপ করবেন, কিন্তু করার কিছু নাই। আমি বলতে চাই ইসলামী দলগুলোকে যেহেতু ঐক্যবদ্ধ হচ্ছে, অর্থাৎ ইসলামী গণ্ডির মধ্যে থাকতে হবে। ওই ধর্ম নিরপেক্ষতাবাদীদের পক্ষে গিয়ে মেনু করে কথা বলে সেখানে আপনি জ্বালারি করবেন, পদপদবি পাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এগুলো যারা করবে তারা ওই ইসলামের দুশ্মন, তারা হবে মুনাফিক, জাতীয় মুনাফিক। আগামীতে ইসলাম প্রতিষ্ঠায় তারা সবচাইতে বড় বাধা। এবং আপনারা দেখতে পাবেন আগামীতে কিছু ইসলামিক দল তারা কিন্তু ওইখানে চলে যাবে, ইসলামের সাথে গাদ্দারি করবে, মুনাফিকি করবে, এবং সেটা আমরা আগামীতে দেখতে পাবো। এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অলরেডি দেখতে পাচ্ছি। অতএব এসব মুনাফিকদের বিরুদ্ধে সতর্ক থাকবেন। ভিডিও শেয়ার